হাসুয়া দিয়ে সারা বাড়িতে কত নামি দামি গেস্ট এসে হইচই করছে, আর অথচ সকাল থেকে হাত পুড়িয়ে আমি ওর জন্য রান্না করলাম। সে কখন থেকে সকাল থেকে নদীর পাড়ে দাঁড়িয়েছি, বাবুর একটু পাত্তা নেই। হাসু গাছ এলে তার সাথে আমি কথাই বলবো না। কি ভেবেছো ওর সাথে আমি কথা বলবো? মোটেও বলবো না, একদম বলবো না। যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন সাত রঙেতে দিন। শুভ জন্মদিন মেম সাহেব। কুষ্টির মাথা। মানে তোমার কটায় আসার কথা ছিল? না মানে কটায় তুমি আমাকে এখানে আসতে বলেছিলে? আগে বলো কটায় বলেছিলে? তো আসলে আসলে কি হয়েছিল বলো তো? কি হয়েছিল? ওই রমা পিসির স্বামীর না খুব মানে হার্টের প্রবলেম হয়েছিল, তো তাই নৌকো করে শহরে 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 নিয়ে গিয়েছিলাম গো। এখানে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ব্যথা হয়ে গেল গো। বলছি টিপে দেবো? মানে তোমার পা? তুমি না বড্ড বেরোসে, পুরো কানটা আমি টেনে ছেড়ে। লাগছে লাগছে লাগছে। সেই সকাল থেকে, বলছি হ্যাঁ সকাল থেকে হাত পুড়িয়ে যে কোনি রান্না করে যায়নি। আমি সকাল থেকে হাত পুড়িয়ে রান্না করলাম, আর তুমি এত দেরি করে এলে। দেখো তোমার জন্য আমি কি এনেছি। কি এনেছো গো? দেখো গো। বাবা বাবা বাবা, পায়েস আছে মনে হচ্ছে। খাও, খুব খাও। আরে খেতে দেবে তো? দারুণ হয়েছে না, তুমি নিজে বানিয়েছো? আরে সত্যি বলছো? বানিয়েছি। দারুণ। আচ্ছা হ্যাঁ এবার বলো তো, বলো। আমার জন্মদিনে তুমি আমাকে কি উপহার দেবে? উপহার? হ্যাঁ। উপহার আমি কোথায় পাবো? আমি কিছু আনিনি মেম সাহেব। কি বললে? আনিনি। আনুনি? কি আছে যে তোমাকে আমি দেবো? আমি কিচ্ছু আনিনি। আনুনি? না আনুনি? না আনুনি তো? না গো। কেন আনুনি? আমার চাই চাই চাই, আমার উপহার চাই 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 চাই। আমার কাছে উপহার নাই 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 নাই। আরে আরে চুপ করো। আরে ওরকম আরে আরে নদীর পাড়ে লোকজন দেখলে কি ভাববে বলো তো? আরে চুপ করো না, বলছি তো আনিনি। সত্যি মেম সাহেব, মানে নিজের জন্মদিনের উপহার যে কেউ এভাবে চেয়ে নেই, এই প্রথম তোমাকে দেখলাম মেম সাহেব। বয়ফ্রেন্ডরা বড্ড বিরসিক হলে গিফটটা চেয়ে নিতে হয়। আচ্ছা আচ্ছা, আমি জানি তুমি আজকে অনেক দামি দামি উপহার পাও, কিন্তু আমি তো নিজেই দামি নই। তোমাকে আমি কি দামি আর উপহার দিই বলো? কি বলো তুফান, তুমি জানো না, তুমি আসার পর থেকে জানো তুফান, আমার জীবনের পরিবেশটাই একদম বদলে গেছে। এই সত্যি বলছো মেম সাহেব? সত্যি 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 তিন সত্যি করে বলছি। মেম সাহেব বলছি, তুমি এত তাড়াতাড়ি আমাকে এতটা ভালোবেসে ফেললে? ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন হয় না মশাই। জীবনের একটা ছোট্ট মুহূর্ত ভালোবাসার জন্য যথেষ্ট। সত্যি বলছো মেম সাহেব? সত্যি বলছি গো। বাবা বাবা বাবা। আচ্ছা মেম সাহেব, মেম সাহেবটা উপহার আর তো নেই। বলছি তোমাকে আমি মেম সাহেব বলে ডাকি নাকি? না, তাহলে আজ থেকে তুমি আমাকে বন্যি বলে ডাকো। বনহি বনহি বনহি? হ্যাঁ এটা আবার কেমন? হ্যাঁ। মুন্নি? মেয়ে ছেলের নাম আবার মুন্নি হয় নাকি? না 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 না, একদম অখাদ্য একটা নাম। এই নাম চলবে না, একটা নতুন নাম ভাবো। নতুন নাম? তাহলে তুমি বলো। আজ থেকে তুমি আমার, আমি তোমায় ফাগুন বউ। ফাগুন বউ? ফাগুন মানে শীতল স্নিগ্ধ কোমল হ্যাঁ এক আনন্দের ডাক। হ্যাঁ। এই এই জীবনপুর গ্রামকে আবার আগের মতো প্রাণোচ্ছল করে তুলতে তোমাকে হয়ে উঠতে হবে এই গাঁয়ের ফাগুন বউ। বেশ, আমি শুধু এই গায়েরই ফাগুন বউ। না মানে তুমি শুধু এই গাঁয়ের ফাগুন বউ হবে কেন? তুমি তো আমার স্বপ্নের ফাগুন বউ। শুভ জন্মদিন। তুফান তুফান
সাথে এতক্ষণ ইয়ার কি করছিলে তাই তো? না মানে একটু একটু করছিলাম। একটু একটু করছিলাম। হ্যাঁ গো। আচ্ছা দেখো দেখো, কি? তুমি আমার দুটো নও, পাঁচটা নও, একটা মাত্র ফাগুন। ও মা গো, তোমাকে আমি ঘেন্না করি। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। ভালো লাগে স্বপ্নকে, আকাশের স্বপ্নকে, ভালো লাগে স্বপ্নকে, আকাশের স্বপ্নকে, ভালোবেসে মন হারালে এ স্বপ্ন সাথী এই জীবনে সত্যি হলে, এ স্বপ্ন সাথী এই জীবনে সত্যি হলে। ভালো লাগে স্বপ্নকে, আকাশের স্বপ্নকে, ভালো লাগে স্বপ্নকে, আকাশের স্বপ্নকে, ভালোবেসে মন হারালে এই স্বপ্ন দেখা এই জীবনে সত্যি হলে, এই স্বপ্ন সাথী এই জীবনে সত্যি হলে। কাছে আসি তত, ও যত কাছে আসি তত বেড়ে যায় আশা যে আরো বেশি কাছে চাই আজ ভালোবাসা যে, যত কাছে আসি তত বেড়ে যায় আশা যে আরো বেশি কাছে চাই আজ ভালোবাসা যে। ভালো লাগে বৃষ্টিকে, আকাশের বৃষ্টিকে, ভালো লাগে বৃষ্টিকে, আকাশের বৃষ্টিকে, ভালোবেসে মন হারালে এ স্বপ্ন সাথী এ জীবন সাথী হলে, এ স্বপ্ন সাথী এ জীবন সাথী হলে, এ স্বপ্ন সাথী এ জীবন সাথী হলে, এ স্বপ্ন সাথী এ জীবন সাথী হলে। চমৎকার তুফানদা, ভালোবাসা যে কি সেটা তুমি আমাকে খুব ভালো করেই দেখিয়ে দিলে। ওই নবাব নন্দিনী কে বানালে তোমার প্রেমিকা, আর আর আমি গরিব। কিন্তু না, তোমার ভালোবাসা যদি আমি না পাই তাহলে তাহলে তোমাদের ওই ভালোবাসাটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাড়খাড় করে দেব। তোমাদের ওই মিলনের স্বপ্ন আর এটাই হবে আমার চ্যালেঞ্জ। আমাদের ভালোবাসাতে কখনো কারো নজর পড়বে না তো তুফান? তুমি ওরকম কেন বলছো গো ফাগুন গো? আচ্ছা, মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, কি মনে হয়? ওই বিবেক ব্যানার্জির মেয়ে বলে তুমি আমাকে কোনোদিন ঘৃণা করবে না তো? মানুষ চিনতে আমার একটু ভুল হয় না গো ফাগুন গো। জানো তুফান, আমি সত্যি জানি না, আমি সত্যি জানি না এই গ্রামের সমস্ত ঘটনা ঘটে চলেছে সেটা আমার বাপই ঘটাচ্ছে কিনা। তবে একটা কথা আমি বলতে পারি তুফান, আমার গ্রামে এই যে ঘটনাগুলো ঘটছে তার কয়েকটা বিষয় বাপি জানে না। যখন বাপিকে বলা হয় তখন বাপি আত্মীয় শিউরে ওঠে। কি বলছো তুমি? তাহলে তাহলে কে দিনের পর দিন এই গ্রামের উন্নতির পথে ব্যাঘাত ঘটাচ্ছে? কে? কে কে সেই শয়তান? আমি 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 এ কি অগ্নিশ্বর তুমি? আচ্ছা তুমি কি বলো তো, সারাদিন কি তুমি এখানেই থাকবে? আরে বাড়িতে তোমার জন্য, তোমার জন্মদিনের জন্য সমস্ত ভিভিআইপিরা অপেক্ষা করছে। কামন বন্নি শিখা। তুমি কি আমাকে ফলো করছো অগ্নিশ্বর? একটা কথা তুমি কান খুলে শুনে রেখো অগ্নিশ্বর, আমি কখন কোথায় যাব, কার সাথে দেখা করবো, কার সাথে কতটা সময় নষ্ট করব, সেটা আমার প্রাইভেট ডিসিশন। সেটা নিয়ে কেউ না গলাক তা আমি চাই না। তুমি কিন্তু আমাকে অপমান করছো বন্নি শিখা। আফটার অল আমি তোমার কাছের মানুষ। কাছের মানুষ? আলবত। আরে তোমার জন্মদিন উপলক্ষে আমি বাড়িতে একটা গ্র্যান্ড পার্টির আয়োজন করেছি। আরে সেখানে সমস্ত ভিভিআইপির অপেক্ষা করছে। তুমি কেন বোঝো না বন্নি শিখা? আই রিয়েলি লাভ ইউ। না, তুমি
তুমি আমার বন্ধু ছিলে, আর চিরটা কাল তুমি আমার বন্ধুই থাকবে। কোনোদিন এই সম্পর্কের বাইরে তুমি আর কোনো কিছু ভাববে না অগ্নিশ্বর। ও তাহলে যেটা শুনেছিলাম সেটা ঠিক। কি শুনেছিলে তুমি? এই গ্রামে আসার পর তোমার একটা বিষাক্ত হাওয়া লেগে গেছে। অগ্নিশ্বর, মুখ সামলে কথা বলবেন অগ্নিশ্বর বাবু। এতক্ষণ আপনারা ব্যক্তিগত আলোচনা করছিলেন, তাই আমি আপনাদের কথার মাঝে না গলাইনি। কিন্তু আমার গ্রাম সম্বন্ধে একটা নোংরা কথা বললে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। আর হ্যাঁ, কি যেন বললেন? বিষাক্ত গ্রাম না? আরে মশাই, আপনি তো গ্রামকে নিজের মা বলে ভালোবাসতেন, তাহলে হঠাৎ এই গ্রামের খাওয়াটাকে আপনার বিষাক্ত বলে মনে হচ্ছে কেন? মনে হচ্ছে কারণ এই গ্রামে আসার পর এই বন্যিশিখার মতিভ্রম হয়েছে, মতিভ্রম। অগ্নিশ্বর, আর আপনি একটা কথা মনে রাখবেন অগ্নিশ্বর বাবু, আমার এই গ্রামকে নিয়ে যদি কেউ নোংরা কথা বলে না, আমারও কিন্তু মতিভ্রম হয়, মতিভ্রম। আর তখন আমি কি করি আমি নিজেও জানি না। তুফান, আরে তুফান! তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস রে? যে ছেলেটা ছোটবেলায় তুড়ি মেরে তুফানকে সরিয়েছে না, সে কারু রক্ত চক্ষুকে ভয় পায় না। তাই আজ আমি আপনাকে সাবধান করে দিলাম। চুপ করে যাও, তোমরা দুজনে শান্ত হয়ে যাও। আজ আমার জন্মদিনে এসব চিৎকার চেঁচামেচি মারামারি আমি একদম চাই না। চলে যাও অগ্নিশ্বর। হ্যাঁ, এর মধ্যে তুমি এখান থেকে চলে আমি যাও। থাকলে তোমার অসুবিধা হচ্ছে তাই না? ওই এই একটা ভিখিরি মাঝির সাথে পোস্টি নষ্ট করতে তোমার খুব অসুবিধা হচ্ছে। অগ্নিশ্বর, তুমি এত ছোট লোক, তুমি এত নীচ। বাহ বাহ বাহ, আজ তোমার মনে হচ্ছে যে আমি ছোট লোক, আমি নীচ। আমার সাথে ভালোবাসার খেলা করার সময় তোমার একবার মনে হয়নি যে আমি নোংরা, আমি অগ্নিশ্বর, তুফানকে ষড়যন্ত্র করে তুফানকে ফাঁসাবার সময় তোমার একবার মনে হয়নি আমি নোংরা, আমি নীচ? অগ্নিশ্বর, আমার সাথে দিনের পর দিন, রাতের পর রাত সহবাস করার সময় তোমার একবারও মনে হয়নি আমি নোংরা, আমি নীচ? আর আজ যখন একটা নতুন পাখি পেয়ে গেছো, তখন তোমার মনে হচ্ছে আমি নীচ, আমি নোংরা, নোংরা, নোংরা। চুপ, একদম চুপ। তুমি আমার বন্ধু ছিলে না অগ্নিশ্বর? তুমি নিজেকে আমার বন্ধু বলতে না অগ্নিশ্বর? নিজের বন্ধু সম্বন্ধে একথা বলতে তোর একটু বিবেকে মাথা অগ্নিশ্বর। তোমার তুমি বিশ্বাস করো, তোমার তুমি বিশ্বাস করো অগ্নিশ্বর যা বলছে সব মিথ্যে কথা। তোমার তোমার তুমি বিশ্বাস করো, তোমার তোমার তুমি বিশ্বাস করো, তোমার তুমি বিশ্বাস। অগ্নিশ্বর বাবু, দয়া করে আপনি এখান থেকে চলে যান। হ্যাঁ, যাবো যাবো যাবো। তার আগে বন্যিশিখাকে বলতে হবে যে ও আমাকে ভালোবাসে, ও আমাকে ভালোবাসে। বলো বলো বলো, তুমি ওকে ভালোবাসো, বলো বলো বলো। না না না, আজ আমি তোমার সামনে, সবার সামনে চিৎকার করে বলবো আমার ভালোবাসার মানুষের নাম তুফান, 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 তুফান। আমি বেঁচে থাকতে আমার ভালোবাসার মানুষের গায়ে কেউ একটা আমার চোরও লাগাতে পারবে না। তুমি জানো ভালোবাসলে না সম্মান করতে হয় অগ্নিশ্বর, যেটা আমি তুফানের কাছ থেকে পেয়েছি অগ্নিশ্বর। আরে মতিভ্রম হয়েছে তোমার। আরে ওই একটা ভিখিরি মাঝির সাথে তোমার বিয়ে হলে সমাজে তোমার সম্মান থাকবে, তোমার স্ট্যাটাস থাকবে, চাই না আমি সাত মহলা আভিজাত একটা ঘুরে ঘরে তুফানকে সঙ্গে নিয়ে আমি সুখের সংসার বাঁধবো। চাই না আমি আভিজাত। আমার কাছে তুফানের ভালোবাসাটাই হলো আমার জীবনের শ্রেষ্ঠ মূলধন। আরে এই ভিখিরি মাঝি তোমাকে কি দিতে পারবে? ওর কাছে কি আছে বলো? হ্যাঁ, আমার কাছে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব আছে, সব কিছু পাবে।
এই ভিখারি মাঝি, তুই তুই বন্নিশকাকে কি দিতে পারবি? বল বল, তোর কাছে কি আছে? বল কি আছে? স্পিক আউট, বল কি আছে, বল। আমার কাছে আমার ফাগুন বউ আছে। ওই আমার স্বপ্ন, ওই আমার আভিজাত্য, ওই আমার ভালোবাসা, ওই আমার অহংকার, ওই আমার সব 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 সব। এই অগ্নিশ্বর চ্যাটার্জির ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না। তাই তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজ আমি দাঁড়িয়ে বলবো, अब खुद नहीं जानती अब कितने प्यारी हो, जान हो हमारी लेकिन जान से प्यारी हो। जिंदगी की तलाश में हम मौत के कितने पास आ गए, जब ये सोचा था तब रह गए, आ गए हम कहाँ आ गए। অগ্নিশ্বর, जिंदगी की तलाश मौत के कितने पार आ गए। অগ্নিশ্বর, मैं वो हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ, शीशे से पत्थर को। তোমার কি হবে? তোমার আমার যে বড় ভয় করতে, তোমার আমার যে বড় ভয় করছে। তুমি একদম ভয় করো না ফাগুন বউ, আমাদের আমাদের কিচ্ছু হবে না ফাগুন বউ, কিচ্ছু না কিচ্ছু না। তুমি এত ভয় কেন পাচ্ছ বলো তো? আরে আমি তো সবসময় তোর পাশেই আছি নাকি? তুমি এত ঘাবড়াচ্ছ কেন? তুমি একদম ঘাবড়ানো। আমি জানি এই মুহূর্তে তোমার অনেক ভয় পাচ্ছে। আসলে কি বলো তো, তুমি একদিকে ভাবছো তোমার জন্মদিন, বাড়িতে এতজন লোক, আর তুমি কিনা আমার সঙ্গে এই নদীর পাড়ে এসে দেখা করতে এসেছো, তাই তো? তুমি চিন্তা করো না, আমি জানি যে আমি তোমার, শুধু তোমার, তুমি শুধু আমাকেই ভালোবাসো। তুফান, অগ্নিশ্বরের কথাগুলোকে আমি জানি যে সব মিথ্যে। তুফান, তাই তো বলছি। কি বলছো তুফান? তুমি একদম ভেবো না গোপা গুনবো, না একদম ভেবো না। না, আমি ভাবছি না অগ্নিশ্বর। আমি জানো, আমার যেন মাঝে মাঝে মন হচ্ছে আমাদের জীবনে হঠাৎ করে যদি কোনো অশান্তির ঝড় ওঠে। কি বলছো তুমি ফাগুন বউ? কিছু হবে না, আমি থাকতে তোমার কোনো বিপদ হবে না, কোনো না। আমি যেন কিসের হইচই শুনতে পাচ্ছি অগ্নিশ্বর। কারা যেন হইচই করে উঠছে আমার মধ্যে। ওই মিলন মাঠে নিশ্চয়ই কোনো গন্ডগোল ধরেছে, নিশ্চয়ই কিছু যেন। আমি ঘরে কিছু হতে দেবো না। আমি যতক্ষণ বেঁচে আছি তখন মিলন মেলার কেউ কিছু কেটে নিতে পারবে না। তাই আমিও সবার সামনে চ্যালেঞ্জ করে বলছি, আমি তুফান। তাই আমি থাকতে ওই মিলন মেলার জমি কেউ কেড়ে নিতে পারবে না। আর তাই তোমাকে আজ থেকে হতে হবে আমার সঙ্গী ফাগুন বউ, আমার সঙ্গী। বেশ, আমি তোমাকে কথা দিলাম তুফান, আজ থেকে জীবনের শপথে সপ্তাহে আমি তোমার সঙ্গী হয়ে তোমার পাশে সবসময় থাকবো। তাহলে আমার সঙ্গে সঙ্গে বলো, অন্যায় অশুভকে হারিয়ে প্রতিবাদের পতাকা উড়িয়ে, অন্যায় অশুভকে হারিয়ে প্রতিবাদের পতাকা উড়িয়ে, জয়ী হবে শহরের মেয়ে, সবার নয়ন মুলি ফাগুন বউ, ফাগুন বউ, ফাগুন বউ।
সালা মিলন মেলার মাঠে খনিজ সম্পদ পাওয়ার আনন্দটাই আমার মাটি হয়ে গেছে। আর এদিকে গোদের উপর বিস্ফোরা, সালা পুলিশের নজর পড়েছে আমার সমস্ত 2 নম্বরই কারবার উপর। আর এইসব দেখে শুনে আমার মদ খাওয়াটা বেড়েই যাচ্ছে, আর টেনশন বেড়েই যাচ্ছে। টেনশন কাটাতে আর কত মদ খাবে অগ্নিশ্বর? বেশ করছে মদ খাচ্ছি, সালা তোমাদের জন্যই তো আমাদের মদ খাওয়াটা বেড়েই যাচ্ছে। লে হালুয়া, আমরা আবার কি দোষ করলাম? শাট আপ সালা, যত সব অকর্মা ঠেকে। ঢেকিকে তুমি যেখানে যেমন ভাবে কাজে লাগাতে বলেছো সেইভাবে ঢাক বাজিয়ে আমি সেখানেই তো ফাঁস করে দিয়েছি। সে আমি জানি, পাবলিকের পালস বোঝার জন্য তোমাকে আমার বিরুদ্ধে কথা বলার নাটক সাজিয়েছি, কিন্তু এদিকে আমার বিজনেসের সর্বনাশ হতে চলেছে, সে খবর তোমরা রেখেছো। অগ্নিশ্বর, আর এদিকে দাঁত কেলানো গোজার মতো এসে আমার কাছে এসে দাঁড়িয়ে বলবে স্যার আমাদের ভুল হয়ে গেছে, স্যার আমাদের মাফ করে দিন। সালা আমার সালা বিজনেসের লালবাতি জ্বলছে, আর তোমাদের সালা মাস ফুরলেই কাড়ি টাকা মায়না, এক্সট্রা কাজের বখরা, আর সন্ধে হলে মাল খেয়ে পূর্তির ফোয়ারা ছোটানো। মনে হচ্ছে না, মনে হচ্ছে সালা তোমাদের মুখে মালের বদলে না দানা গুঞ্জতি দানা, আর সালা সব কটাকে ল্যাম্প পোস্টে গুল করে মারে। অগ্নিশ্বর, কি বলছো অগ্নিশ্বর? কোনটা ভাইব্রেশন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে বলছেন স্যার? ও থানা থেকে স্যার, কি বলছেন স্যার? জীবনপুর জঙ্গলে কালো মাল পাচার করতে গিয়ে ধরা পড়ে? না স্যার, না আমি কালো বলুন, আমি কাউকে চিনি না, আসলে আমি সমাজ সেবা করি তো, তাই ওরা কি আমার নামে কমপ্লেন করেছে। ওকে স্যার, ঠিক আছে স্যার, আমি সন্ধ্যেই আপনার কাছে আসছি। ওকে স্যার, বাই, রাখছি। শালা শুয়োরের বাচ্চা সবাই মিলে আমার পুটকে জ্যাম করে দিচ্ছে। হ্যাঁ আমি তোমাকে বলে দিচ্ছি, এই শোনো আমি সন্ধ্যাবেলায় থানায় গিয়ে আমি ওসি সাহেবের সাথে দেখা করছি, আর তোমরা লোকজন নিয়ে পিছন থেকে ওই সাপ্লাই লাইনটা টুক করে কেটে দেবে, আর ওখান থেকে ওই কালুকে সোজা বের করে দেবে উপরের ঠিকানা। আর যদি না পারো আমি তোমাকে আমার রিভলভার দিয়ে তোমার কপালে একটা ছোট্ট করে টিপ পরিয়ে দেব, ঠিকানা পগার পার, তুমি দুনিয়া পার। এত টেনশন নিচ্ছ কেন? ওই খনিজ সম্পদের জমিটা না এবার আমি তোমাকে ঠিক পাইয়ে দেবো, আর এর জন্য আমি ওই বিদেশ ব্যানার্জির সাথে গল্প করে এসেছি। আশ্চর্য, সালা এত কিছু জানার পরও লোকটা না খেয়ে তেল দিয়ে ঘুমোচ্ছে। আরে ওসব কথা বলে কোনো লাভ নেই, আপনার মেয়ে বন্নিশিকাকে বোঝান, বিয়েতে রাজি করান, নইলে আপনার ওই কেলোর কীর্তি না আমি সবার সামনে প্রকাশ করে না কেলোর কণ্ড করে ছাড়বো। না অগ্নিশ্বর, তুমি এমন করে আর কিছু বলো না, আমাকে তুমি মাত্র আর কয়েকটা দিন সময় দাও, এই বিয়ের ব্যাপারে আমি বন্নিশিকাকে রাজি হতে বাধ্য করাবো। আরে ওসব ছেন্দ কথা ছাড়ুন, এত সব কিছু জানার পরও আপনি ঠুটো জগন্নাথ হয়ে বসে আছেন। জগন্নাথ হ্যাঁ, এবার আর সময় নেই, এবার না ওই বিয়ের সানাইটা তাড়াতাড়ি বাজাতে হবে। তবে হ্যাঁ, সবার আগে না ওই ওয়েন্ডি শিখর নাম থেকে ওই তুফানের নামটা মুছে দিতে হবে, কারণ ওই তুফান হয়েছে আমাদের পথের কাটা। ওই তুফান হ্যাঁ অগ্নিশ্বর মলয় ঠিক কথাই বলে গেছে। এই মুহূর্তে আমাদের একটাই কাজ, এই বন্নিশিকা তুফানের সম্পর্কটাকে ভেঙে চুরমার করে দিতে হবে। আগুন ধরানোর কাজে আমি এক ধাপ এগিয়ে গেছি। আমি যত দূর বুঝতে পেরেছি, ওদের বিশ্বাস আর ভালোবাসার মাঝখানে চাই একজন মেয়ে মানুষ। এটা তো খুব আনন্দের কথা অগ্নিশ্বর, কিন্তু আমি জানতে চাই মেয়েটাকে। আরে
সে আর কেউ নয়, আপনাদের সকলের পরিচিত। কিন্তু কিন্তু এতদিন আপনি আগে যে রূপে দেখেছেন, এখন সে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন আপনার সামনে এসে এক্ষুনি চলে আসবে আপনাদের আমার সকলের পরিচিত পিয়া। আমি পিয়া মণ্ডল থেকে মিস পিয়া হয়ে গেছি। ভেবে দেখলাম এই জীবনে কেউ কারণ নয়, তাই তো মিস্টার ব্যানার্জির চাকরিতে জয়েন করতে আমি একটু সময় নষ্ট। খুব ভালো করেছো প্রিয়া। তুমি অগ্নিস্বরের কথা মতো কাজ করলে তোমার জীবনের উন্নতি তোমাকে কেউ আটকাতে পারবে না। উন্নতি এমনি এমনি হয় না পিয়া, আরে উন্নতিটা আদায় করে নিতে হয়। শুধু শেখা নয় স্যার, আমি তো আপনার নিজেকে সবকিছু সঁপে দিয়েছি। আরে পিয়া পিয়া পিয়া, তোমাকে সৌভাগ্যের পথটা আমি দেখাবো। আসলে কি জানো, আরে স্বার্থপর তুফান তোমাকে ঠকিয়েছে, আর আর আমাকে কাঁদাতে চাইছে বন্যী শিখা। আমাদের দুজনের টার্গেট এক, তাই আমরা দুজনে মিলে ওদের বিশ্বাস আর ভালোবাসাটাকে ধুমড়ে মুচড়ে শেষ করে দেব। আমিও তাই চাই অগ্নিস্বর, তুমি এমন একটা গেম প্ল্যান খেলো যে খেলায় বন্যী শিখা আর ওই তুফানের সম্পর্কটা ভেঙে চুরমার হয়ে যাবে। তার জন্য যত টাকা লাগে আমি তোমাকে দেব, আর বাকি কাজটা আমি নিজে বুঝে নেব নিজে। এবার বলুন স্যার, আমাকে ঠিক কি কি কাজ করতে হবে? আরে সেটা সম্পূর্ণ গোপন ব্যাপার, সেটা এমনি বলা যাবে না, তোমাকে কানে কানে বুঝ। এবার বুঝতে পেরেছি স্যার, এক হাতে ফুল আর এক হাতে কাটা নিয়ে এবার আমাদেরকে নতুন করে শুরু করতে হবে এক নতুন খেলা। আর সেই নতুন খেলা শুরু করার আগে একটু মৌজ মস্তি হয়ে যাক। পেয়ারা হুইস্কি হা করে দাঁড়িয়ে কি দেখছিস? বুঝলে প্রিয়া, মুডটাই মাটি করে দিল। বুঝলে প্রিয়া, আমি ভাবতেই পারিনি যে তুমি এত সহজে আমার ডাকে সাড়া দেবে। আচ্ছা স্যার, এবার কি আমিও তো বুঝতে পারিনি, তাই আমি টার্গেট করলাম যে ওই তুফানের উপর প্রতিশোধ নিতে আপনাকেই যে আমার খুব দরকার। একদম ভালো কাজ করেছো প্রিয়া। কিন্তু স্যার, এবার কি আমি আপনার ভালোবাসা পেতে পারি? আরে ভালোবাসা পেতে গেলে আপনিটা তুলে দিয়ে যে তুমিটাকে আপন করে নিতে হবে। তুমি नैनों में सपना, सपनों में सजनी, सजनी पे दिल आ गया, सजनी पे दिल आ गया, सजनी पे दिल आ गया। नैनों में सपना, सपनों में सजना, सजना पे दिल आ गया, यूं सजना पे दिल आ गया, यूं सजना पे दिल आ गया। बेले देखे जमानी के बेले देखे हसीनों पे बेले देखे तू ही छा गया, तू ही छा गया, तू ही छा गया। ना मिला कोई भी तुझ
তুরুপের তাস এখন আমার হাতের মুঠো। এবার তোকে আমি দুনিয়ার সামনে নামাবো। নাম্বার 1 ভিলেন বন্নি শিখা, এবার তুমি দেখবে অগ্নিশ্বর চ্যাটার্জির ভালোবাসার খেলা, ভয়ঙ্কর খেলা। তার খবর যার জানার কথা সেই আমাকে জিজ্ঞাসা করছে সে কখন আসবে। মা তুমি না, থাক, মা বলে আর লজ্জা পেতে হবে না, এক্ষুনি হয়তো আমার পাগল ছেলেটা চলে আসবে। তার আগে বলো তো মা, কি সেই আনন্দের খবরটা? আমি বলছি গো মাসি, আমার বন্ধুর স্বপ্ন আজ সফল হতে চলেছে। স্বপ্ন মানে? আর আমি স্বপ্নমণি কথাটা বলছি। তোমার ছেলে যে হসপিটাল করার স্বপ্ন ছিল, আমি মন্ত্রী মশাইয়ের কাছে পারমিশন চাইতে গিয়েছিলাম। মন্ত্রী মশাই এই মিলন মেলার মাঠে হসপিটাল করার স্বপ্নতে সাই দিয়েছেন। ও বাবা, তাই নাকি? সত্যি বলছো তোমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। যে আনন্দের খবরটা আমি দেওয়ার জন্য এখানে ছুটে ছুটে এলাম, কিন্তু সেই তুফানকে দেখতে পাচ্ছি না। কেন কেন সে আসছে না? আমি জানতাম মা, জানতাম আমার ছেলের স্বপ্ন সফল করতে পারে একজনই, সে হচ্ছে তুমি মা, শুধু তুমি। শুধু তাই নয় গো মাসিমা, আমার বন্ধু তুফানের সাথে বন্দি শেখাতির লড়াইটা গুরুত্ব দিতে হবে, গুরুত্ব। ও মা, তাই বুঝি? থাক, তোদেরকে আর ঝগড়া করতে হবে না। আমি তো কোনো অসাধ্য সাধন করিনি, কিন্তু যে মানুষটাকে খবর দেবে বলে আমি ছুটে এলাম, সেই মানুষটা কোথায় কোথায় গেছে? তুফান 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 বাবা, দিদিমণি, এখন থেকে ওই গুন্ডা মানুষটাকে তুমি চুপকে চুপকে রাখার চেষ্টা করছো? একদম বাজে কথা বলবি না, বাজে কথা বলি না, কানটা তোদের টেনে আমি ছিঁড়ে দেবো। দিদিমণি, আরে বন্দি শেখাতি সাথী তো কিছু ভুল বলেনি। তাছাড়া মাসিমা, আমি বলছিলাম কি, একটা ভালো দিন থেকে আমার বন্ধু তুফানের বিয়ে দিয়ে দিন, নইলে নইলে আমাদের বন্দি শেখাতি অর্থাৎ আপনার হবু বৌমা আর যে অপেক্ষা করতে পারছে না। থামো থামো, তোমাদের কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। মিচিং মিচিং একেই বলে কারু পৌষ মাস কারু সর্বনাশ। কি বলতে চাইছিস মলয়? মুখের কথাই নয় ম্যাডাম, এবার আমি কাজে বুঝিয়ে দেব। কি কাজের কথা বলছো গো মলয়দা? আমি না তোমাদের এই আনন্দ মুহূর্তে মুহূর্তটাকে না নিরানন্দে ভরিয়ে দেব। তোমাদের ওই প্রিয় পাত্র তুফানকে আমি খুন করব। মলয়! কেন তুমি তুফানকে মারতে চাইছো? সত্যি তো বলতো, কেন আপনারা সবাই মিলে আমার তুফানকে মারতে চাচ্ছেন? কি করেছে আমার তুফান? কারণটা আমি বলছি। প্রিয়া তুমি? হ্যাঁ, আমি যে এক হতভাগিনী মেয়ে, তাই আমার এত বড় সর্বনাশ করেছে ওই শয়তান তুফান। প্রিয়া! কি বলে প্রিয়া? কার সম্বন্ধে তুমি কি কথা বলছো? আমি জানতে চাইছি প্রিয়া, তুফান তোমার জীবনের কি এমন ক্ষতি করেছে? ওই তুফানের সন্তান আজ আমার গর্ভে। সাথী, এই প্রিয়া, প্রিয়া তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? ওর কথা বিশ্বাস করো না মেম সাহেব, ওর কথা বিশ্বাস করো না। আমি তো জানি আমার বন্ধু তুফান কেমন। কারুর কোনোদিন বিশ্বাসের অমর্যাদা করতে পারে না, সে কারুর কোনোদিন ক্ষতি করতে পারে না। সত্যি সত্যি বলুন, কেন বলুন, বলো বলো প্রিয়া, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কি আমি মিথ্যা কথা বলছি? তাহলে যাও গিয়ে তোমার ওই সাদের বন্ধুটাকে গিয়ে জিজ্ঞেস করেছো কেন দিনের পর দিন আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমার জীবনটাকে, আমার শরীরটাকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে কেন? না প্রিয়া, না, এ কথা তুই বলতে পারিস না। কার সম্বন্ধে তুই কথাগুলো বলছিস সেটা কি ভুলে গেছিস তুই? প্রিয়া, প্রিয়া, আমার মাথায় হাত রেখে বল না রে প্রিয়া, তুই যে কথাটা বললি সে কথাটা সত্যি বল না প্রিয়া। কোনো গর্ভধারিণী মা তার পেটের সন্তান জন্ম পরিচয়টা নিয়ে কখনো মিথ্যা কথা বলে না ম্যাম সাপ্রিয়া। তুমি ওর কথা বিশ্বাস করো না
মেম সাহেব, ওর কথায় বিশ্বাস করো না। আমার বন্ধুকে আমি চিনি, কারুর কোনোদিন ক্ষতি করতে পারে না, সে কারুর কোনোদিন অমর্যাদা করতে পারে না। এই সালো অমর, সাথী যখন ধর্ষিত হয়েছিল তখন তো বেশ গোলা ফাটিয়ে প্রতিবাদের আওয়াজ তুলেছিলি। আর আজ আজ তোর বন্ধুটা যখন অন্যায় করে বসে আছে তখন তাকে আড়াল করানোর জন্য মুখ লুকাচ্ছিস। আজ আমি দারুণ খুশি মা, দারুণ খুশি মা, দারুণ খুশি। জানো মা, জানো আজ আমার হাসপাতাল করার সব স্বপ্ন সত্যি হয়েছে মা, সব স্বপ্ন সত্যি হয়েছে। আর আমার সেই স্বপ্ন সত্যি করেছে কে জানো? সত্যি করেছে আমার ফাগুনবো। এই ফাগুনবো, তুমি চুপচাপ বসে আছো কেন ফাগুনবো? এই কি ব্যাপার, তোমরা সবাই চুপচাপ বসে দাঁড়িয়ে আছো কেন? আরে বাবা, এত একটা ভালো আনন্দের খবর দিলাম, একটু আনন্দ করবে তো নাকি? এই ফাগুনবো তুমি বলো না গো, ফাগুনবো বলো না কি হয়েছে? এরা সবাই চুপচাপ আছে, একটা আনন্দের দিনে এইভাবে চুপচাপ থাকলে হয়? ফাগুনবো তুমি তো কিছু বলো, ফাগুনবো বলো না, বলো ফাগুনবো কি? সাথী যখন ধর্ষিত হয়েছিল, হ্যাঁ, তখন তো বেশ প্রতিবাদের আওয়াজ তুলেছিলি, প্রতিবাদ করার জন্য গ্রামের মানুষদের খেপিয়ে তুলেছিলি। আর আজ প্রিয়াকে যখন তোর বোন তুফান ধর্ষণ করলো তখন তুই কি করছিস? তোর বন্ধুকে আড়াল করার জন্য মুখ লুকাচ্ছিস। এই যে তোমরা সবাই এখানে আছো দেখছি। জানো মা আজকে না আমার স্বপ্ন সত্যি হয়েছে মা, আমার স্বপ্ন সত্যি হয়েছে। জানো মা আমারই মিলন মেলার মাঠে হাসপাতাল ঘরের কারিগরে প্রধান কারিগর হলো আমার ফাগুনবো। তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো না। জানো মা আজ আমার খুব আনন্দ। কি ব্যাপার, তোমরা সবাই চুপচাপ বসে দাঁড়িয়ে আছো কেন? আরে বাবা, একটা এত ভালো আনন্দের খবর শোনালাম আর তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো। ফাগুনবো তুমি চুপচাপ বসে আছে কেন? বলো না ফাগুনবো, বলো না কি হয়েছে? আমি একটা আনন্দের কথা শোনাচ্ছি আর এরা সবাই দেখো কেমন বোকার মতো দাঁড়িয়ে গেছে। তুমি তো কিছু বলো না ফাগুনবো, তুমি কিছু বলো। ফাগুনবো বলো না, তুমি অন্তত বলো না ফাগুনবো। ও নামটা, ওই পবিত্র নামটা তোমার ওই অপবিত্র মুখে তুমি উচ্চারণ করবে না তোমার। আমি নোংরা, আমি নীচ, আমি কি এমন করেছি যার জন্য তুমি আমাকে নোংরা নীচ বলছো? আমার এই ফুলের মতো মেয়েটাকে তুই নষ্ট করে দিয়েছিস। মলয় মামা, কি বলছো তুমি? আমি তোমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছি মানে? এই প্রিয়া চুপ করে দাঁড়িয়ে থাকিস না প্রিয়া। এরা সবাই আমাকে নোংরা কেন বলছে রে? বল না রে প্রিয়া, বল না, বল। আমার গর্বে কি বলছো প্রিয়া? তোমার কি মাথাটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে? সাধু সেজে কোনো লাভ নেই। তোমাকে দেবতার মতো সম্মান করে দাদার আসনে বসেছিলাম, কিন্তু তোমার আসল রূপটা আজ সবার সামনে ধরা পড়ে গেল। সাথী যাস না। ওরে বোন, আমি কি করেছি সেটা তো আমাকে বলে যাবি রে বোন। সাথী শুনে যা, সাথী যাস না। সাথী আর বলে কি লাভ বন্ধু? এতদিন তোমাকে আমি আদর্শ হিসাবে ভালোবাসতাম, কিন্তু আজ তোমাকে ঘৃণা করছে। অমর যাস না অমর। আরে বন্ধু, আমি কি করেছি সেটা তো বলে যাবি রে অমর। শুনে যা অমর।
কেউ শুনবে না রে, তোর কথা কেউ শুনবে না। আমি কারণ এই স্বার্থপর দুনিয়ায় সৎ মানুষের কপালে কি চোটে জানিস? শুধু ঘৃণা আর তিরস্কার। তুমি চিন্তা করিস না বন্ধু, তোর পাশে আমি ছিলাম আর ভবিষ্যতে থাকবো। আমি 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 শুনেছি আমির, আমির এরা সবাই আমাকে নোংরা নিচ কেন বলছে রে? এই প্রিয়া, চুপ করে থাকিস না প্রিয়া, বল প্রিয়া, বল প্রিয়া, বল। তুমি কিছু জানো না? সাধু সাধার চেষ্টা করছো। তুমি কি জানো না যে আমার গর্ভে তোমার সন্তান আছে? আমার আরে বোন, আমি তো তোর জীবনে কোনো ক্ষতি করিনি রে বোন, তাহলে কেন আজ এত বড় মিথ্যে অপবাদটা দিচ্ছিস? ও ও আমি আমি এবার বুঝতে পেরেছি। আমি আমি তোর সঙ্গে ঘর বাঁধতে চাইনি বলে তুই আজ আমাকে এত বড় মিথ্যে অপবাদটা দিলি, তাই না রে বোন? কিন্তু আমি তো তোর জীবনে কোনো ক্ষতি করিনি রে বোন, তাহলে কেন আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছিস? কেন কেন কেন? এই তুফান, আমিও তোকে একটা কথা বলে যাচ্ছি, আমার মেয়ের অসম্মান করার বদলাও আমি একদিন না একদিন নেবই। ইচিং মিচিং নামটা আমার মলয়, তোর জীবনে আমি ঘটিয়ে দিলাম মহা বলয়। চলাই চলাই চলাই। ও মা, আমি জানি মা, আমি জানি সবাই আমাকে অবিশ্বাস করলো, তুমি কোনোদিন আমাকে অবিশ্বাস করবে না। ও মা বলো না মা, বলো না মা, তুমি তুমি আমার আমার কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে মা? জন্মের সময় তোকে নুন খাইয়ে কিংবা গলা টিপে মেরে ফেলিনি কেন? পাহাড়ে ভগবান, তোমার ললাট নিকট আরে কত আমাকে সহ্য করতে হবে। মা তুমি যেও না মা, মা শুনে যাও মা, মা তুমি শুনে যাও মা, আমি আমি কোনো অপরাধ করিনি মা। পাগুনমা বিশ্বাস করো, ওরা যা বলছে সব মিথ্যে পাগুনমা, আমি আমি কিছু করিনি পাগুনমা, বিশ্বাস করো। তুমি আর একটা কথাও বলবে না? তুমি আমার আস্থার পৃথিবীটাকে ভেঙে চুরমার করে দিয়েছ। কেন করলে? কেন করলে তুফান? কেন আমার আস্থা, বিশ্বাস, ভালোবাসা নিয়ে তুমি খেলা করলে? কেন করলে তুফান? কেন করলে? কেন? আচ্ছা আমি একটা গভীর ষড়যন্ত্রের শিকার, সেটা তুমি কেন বুঝতে পারছো না গো? বুঝতে চাই না। আর আজ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এত নিচ। আমার জীবনটাকে আমি কাগজের নৌকা বানিয়ে
তোমার কাছে ভাসিয়ে দিলাম, আর তুমি তুমি সেটাকে নোংরা বলছো ফাগুনবো। বলছি জানো জানো ফাগুনবো, আমি না আমার বাবাকে কোনোদিনও চোখে দেখিনি। আমার আমার একমাত্র সম্বল বলতে আমার মা, আজ সেও তো আমাকে ঘৃণা করে। আর তুমি তুমি তো আমার একমাত্র ভালোবাসা। তুমি যদি আমাকে অবিশ্বাস করো তাহলে তো আমি মরে যাব ফাগুনবো। আমাকে একটু দয়া করো না গো ফাগুনবো, একটু দয়া করো না। আমি তোমাকে দয়া করি না, ভালোবাসি না। আজ এক্ষুনি তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক আমি শেষ করে দিলাম। দোষটা তো আমি করেছিলাম। আমি তো বামুন হয়ে চাঁদ ধরতে গিয়েছিলাম। আমি জানি তুমি আমার পাককে নেই ফাগুনবো, কিন্তু এই সর্বশক্তিমান ঈশ্বরও জানেন যে আমি তোমাকে কতটা ভালোবাসি ফাগুনবো। তুমি যেও না ফাগুনবো, তুমি যেও না। চলে যাব, তুমি আমার বিশ্বাস, আস্থা, ভালোবাসাকে শেষ করে দিয়েছো। তাই তোমাকে আমি ঘৃণা করি, তোমার ঘৃণা করি। তুমি নিজ দুবার, তুমি নিজ দুবার, তুমি নিজ দুবার, তুমি ফাগুনবো যেও না ফাগুনবো, শুনে যাও। তুমি যদি আমায় অবিশ্বাস করো তাহলে আমার বিশ্বাসটা গিয়ে দাঁড়াবে কোথায় ফাগুনবো? তাই তো আজ আমার ঈশ্বরকে বলতে ইচ্ছে করছে, ওগো ঈশ্বর, কেন তুমি আমার জীবনটাকে নিয়ে এইভাবে চিনে মেনে খেললে? ঈশ্বর, এই দিনটা দেখার আগে তুমি আমাকে শেষ করে দিলে না কেন? তুমি আমাকে শেষ করে দিলে না